শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে চুল বেঁধে নিচ্ছি। এটা অবশ্য একদিনের ভিডিও নয়, এর সাথে আর একদিনেরও ভিডিও অ্যাড করা রয়েছে। তো দুদিনের ভিডিও একসাথে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আগের দিন তো শেয়ার করা হয়নি কিছু, সেই জন্য। তো এইদিকে দেখো সবার প্রথমে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর চুলটা আমার কেমন পাকিয়ে পাকিয়ে গেছে। দেখো আগে কি সুন্দর সমান ছিল, এখন সারাদিন খোপা করে থাকতে হচ্ছে, তো তাই যাই করি একটু কেমন পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। তবুও চুলটা আর একটু হলে বেশ ভালো হয়। অনেকটাই সরু হয়ে গেছে আমার চুলটা, দেখি কবে আবার একটু মোটা হয়। আগে তো প্রচুর মোটা ছিল, যখন আমি 9-এ পড়ি তখন অনেকটাই চুল তবু উঠে গেছিলো ছোটোবেলার থেকে, কিন্তু তবুও অনেকটাই মোটা ছিল। এখন তো একটা বিনুনি করলেও যেন সেই সরু লিক করে। আগে 2টো বিনুনি করতাম, তাই কি সুন্দর মোটা মোটা ছিল। আর এইদিকে দেখো তারপর জানলা খুলে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। মা তো বিছানা গুছিয়ে দিয়েছিল, আমি শুধু ঝাড় দিলাম। আর এইদিকে তারপরে চলে এসেছি ডিউটিতে, সমস্ত কিছু গুছিয়ে আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে বাড়ি এসে দেখি বোন পাউরুটির পকোড়া করেছিল। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর অল্প করেই করেছিল, যেহেতু আমি রাত্রিরে আসবো, গরম গরম খাবে আর আবার রাতের খাবারও খেতে হবে, সেই জন্য। আর এই দেখো আমার মুখ চোখের অবস্থা দেখেছো। আর এই যে রাতে কি রান্না হয়েছিল, রুটি আর আলু ভাজা। মা আজকে অন্য কিছু আর রান্না করেনি, আলু ভাজলো আর রুটি করেছে। তো এটা এখন খাওয়া দাওয়া করব, আর তারপরে দেখা হচ্ছে। আর এইটা ছিল পরের দিনের ভিডিও। ওই অবধি রাতে ভিডিও করতে পেরেছি, আর কিছু করতে পারিনি। পরের দিন দেখো এই যে পালং শাকের যে দানাগুলো দেওয়া হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম কি সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইগুলো বড় হলে তো আরও বেশি ভালো লাগবে। আর বেশি দিন লাগবে না, এক সপ্তাহ গেলেই মোটামুটি বড় হয়ে যাবে, খাওয়ার যোগ্য কিছুটা হবে। আর কদিন পরই পুরো বড় হয়ে যাবে। আর এইদিকে দেখো কি সুন্দর কত ফুল ফুটেছে গাছে। আর এই যে সকালবেলা এসে ভাবলাম আগে ছাদ দিয়েই ঘুরে যাই, ছাদ দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আর সকালবেলার ওয়েদারটাও বেশ ভালো। এখন তো খালি বৃষ্টি হচ্ছে দুপুরবেলা আর সন্ধ্যেবেলা করে। কালকে তো ভিজে ভিজেই ধরতে গেলে আসতে হয়েছে, কেন ছাতা ছিল, তবুও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অনেকটাই। আর তারপরে এই বৃষ্টির মধ্যে এখন রোদ উঠেছে, বেশ আকাশটা অন্যরকম লাগছে, মিষ্টি মিষ্টি ভাব ওয়েদারটা। আর এখন তো সত্যিই রোদের বৃষ্টি দুপুরবেলা এমন আকাশ কালো করে আসে যেন সন্ধে হয়ে গেছে। তো এই রোদ বৃষ্টির মধ্যে আকাশটাও বেশ সুন্দর লাগছে। চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। আর এইদিকে দেখো কি মিষ্টি লাগছে না, আকাশের মেঘগুলো সাদা সাদা, আর আকাশটা আকাশি রং, বেশ ভালো লাগছে। আর নিচে এই যে সবুজ গাছপালা, বেশ একটা সুন্দর প্রকৃতি, মিষ্টি আবহাওয়া, দেখেই মনটা যেন জুড়িয়ে যায় মনে হয়। আর আকাশটা এখন পরিষ্কার রয়েছে, আবার কখন বৃষ্টি হয়। আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক হয় কি না। তো এইদিকে দেখো তারপরে জানলার পর্দাগুলো সরিয়ে আবার জানলাগুলো খুলে দিচ্ছি। জানলাটা খোলা থাকলে বেশ সকালবেলা হাওয়া বাতাসটা ঘরের ভিতর ঢোকে, যে একটা গুমোট ভাব থাকে সেটাও কাটে, আর একটা অন্যরকম শান্তি লাগে, যেন বাইরের প্রকৃতিটা আমাদের ঘরে চলে এসে এরকম মনে হয়। তারপরে এই দেখো রোজকার মতন আগে জানলা খুলে নিয়েছি। আগের দিন তো আগে চুল বেঁধেছিলাম, বলি না আজকে জানলাটা আগে খুলি পরে চুলটা বাঁধবো। তো চুলটা এখন বেঁধে নিই, আর অনেকটাই হেয়ার ফলও হচ্ছে। আর ওই যে তেলটা বানিয়েছিলাম, তোমরা হয়তো বলবে ওটা কাজ দেয়, ওটা আমার বোনের দেয়। আমি তো রোজ মাখতেও পারি না, ওটা নিয়ম করে মাখাও হয় না, সেই জন্য আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার বোনের চুল দেখে বুঝতে পেরেছি ওর অনেক অনেক ছোটো ছোটো চুলও বেরিয়েছে, তারপরে ওর চুলটা সিল্কিও হয়েছে। আর এই যে মুড়ি আর তরকারি, মা তরকারি করেছিল, মুড়ি তরকারি খেয়ে যাবো ডিউটিতে। আর এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন ডিউটিতে এসে ডিউটির ড্রেস পরে নিয়েছি। এখন ওপরে যাব, ব্যাগ রাখবো, রেখে তারপরে নিচে যা কাজ রয়েছে ওগুলো গুছিয়ে করে নিতে হবে। আর এইদিকে দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে
খেতে শুরু করে দিয়েছি গল্প করতে করতে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই কুমড়ো আলুর তরকারি আর রুটি করেছিল মা, এইটা করেছিল, আবার একটা খাবারও রয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদের প্রথম থেকেই। তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, কুমড়ো আলুর তরকারিটা রুটি দিয়েই মনে হচ্ছিলো বেশ ভালো। আর এই যে মা বলছিল ম্যাগি খাবি, আমি তখন বলেছিলাম হ্যাঁ। তো এইদিকে ম্যাগি মা ভেজে রেখেছে গাজর আলু দিয়ে, আর হচ্ছে এটা এখন খাওয়া দাওয়া হবে। দুটোই খাওয়া দাওয়া হয়েছে, দুটোই বেশ সুন্দর খেতে। তো এখন তো তোমাদের সাথে আর সেরকম ভিডিও শ্যুট করা হচ্ছে না, আর তোমাদের সাথে দেখাও হচ্ছে না, তাই ওই মাঝে সাঝে একটু করে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের থেকে দেখো আমার চুলটার কি অবস্থা, চুলটা কত সরু হয়েছে দেখেছো একটা বিনুনি করা সত্ত্বেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।